হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ এক্সামের প্র্যাকটিস সেট নাম্বার 5। এখানে পুরোপুরি পরীক্ষার সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন প্রশ্ন নিয়ে আসছি, তাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ প্রত্যেকটি প্রশ্নের সঙ্গেই রয়েছে রিলেটেড বিভিন্ন প্রশ্নের আলোচনা। তোমরা না শেষ পর্যন্ত দেখলে এই প্রশ্নগুলো তোমাদের কাছে ক্লিয়ার হবে না, এবং পিডিএফও আর দেওয়া হচ্ছে না, কারণ তোমরা অনেকেই আছো যারা ভালো করে ভিডিওটা দেখছো না আর বুঝতেও পারছো না, বাট পিডিএফটা শুধু কালেক্ট করছো। তাই আর পিডিএফ দেওয়া হচ্ছে না। তোমরা যদি পেতে চাও পিডিএফটা, অবশ্যই তোমাদের যে স্পেশাল ব্যাচ আছে সেখানে জয়েন করতে হবে। সেখানে গেলে এইসব গুরুত্বপূর্ণ ভিডিওর পিডিএফ তোমরা পেয়ে যাবে। এছাড়া 2000 থেকে 2019 সাল পর্যন্ত ক্লার্কশিপ পরীক্ষায় হয়ে যাওয়া বিভিন্ন প্রশ্নের বিস্তারিত আলোচনা অলরেডি করা হয়ে গিয়েছে কয়েকটি, সেগুলো তোমরা অবশ্যই প্লেলিস্টে চেক করে দেখে নেবে। শুরু করছি আজকে প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? ফারাক্কা সেতু, জয়ী সেতু, বিবেকানন্দ সেতু, বিদ্যাসাগর সেতু। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর নাম হচ্ছে জয়ী সেতু। এটা হয়ে যাবে অ্যান্সার। এবার দেখো, জয়ী সেতু কোন নদীর উপর অবস্থিত? তিস্তা নদীর উপরে। এই সেতুর অপর নাম রবীন্দ্র সেতু এবং এটি হাওড়া ব্রিজ নামেও পরিচিত। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সেতুর নাম বিদ্যাসাগর সেতু। নেক্সট প্রশ্ন। পরের প্রশ্ন হলো, বাংলাদেশের সাথে সীমানা নেই নিম্নের কোন রাজ্যের? মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, মণিপুর। এটার অ্যান্সার হয়ে যাবে মণিপুর রাজ্যের। এবার দেখে নাও কোন কোন রাজ্যের সঙ্গে ভারতীয়, কোন কোন রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমানা রয়েছে। সেগুলো হলো ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ, মেঘালয়, মিজোরাম। তাহলে এর মধ্যে থেকে একমাত্র মণিপুরের সীমানা নেই, তাই এটা অ্যান্সার হয়ে গেল। পরের প্রশ্ন, বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত কোন নদীটি? গোদাবরী, কাবেরী, মহানদী, কৃষ্ণা। এটার অ্যান্সার হয়ে যাবে গোদাবরী। বৃদ্ধ গঙ্গা। গোদাবরী নদী হলো দক্ষিণ ভারতের একটি দক্ষিণ পূর্ব বাহিনী নদী। ভারতের বৃহত্তম নদী অববাহিকা হলো গোদাবরী নদীর অববাহিকা। মহারাষ্ট্র রাজ্যের নাসিক জেলায় ত্রিম্বক থেকে এই নদীটি উৎপন্ন হয়েছে। অন্ধ্রপ্রদেশের অন্যতম বড় শহরের নাম কি? রাজামুন্দ্রি। তাহলে রাজামুন্দ্রি শহরটি রয়েছে অন্ধ্রপ্রদেশের মধ্যে। শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? কাবেরী, সুবর্ণরেখা, ইন্দ্রাবতী, দামোদর। শিবসমুদ্রম জলপ্রপাতটি কাবেরী নদীর তীরে অবস্থিত। এটি কর্ণাটকে রয়েছে। শিবসমুদ্রম জলপ্রপাত কর্ণাটকে রয়েছে। আর ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম কর্ণাটকের কুঞ্চিকল জলপ্রপাত। এটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জলপ্রপাত। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রটির নাম কি? কলকাতা, কোচি, মুম্বাই না বিশাখাপত্তনম? ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র হচ্ছে বিশাখাপত্তনম। হিন্দুস্তান শিপইয়ার্ড হলো ভারতের পূর্ব উপকূলে বিশাখাপত্তনম শহরে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত জাহাজ নির্মাণ ও মেরামত কেন্দ্র। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানার নাম কি? কোচিন শিপইয়ার্ড লিমিটেড। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলি। রাতের আকাশে কোন গ্রহকে লালচে দেখায়? বুধ, মঙ্গল, বৃহস্পতি না শুক্র? রাতের আকাশে লালচে দেখায় মঙ্গল গ্রহকে। এটি একটি অন্তস্থ গ্রহ। মঙ্গল গ্রহের দুটি উপগ্রহ রয়েছে, সেগুলি হলো ডিমোস ও ফোবস। মঙ্গল গ্রহে প্রথম অবতরণ করে কোন দেশ? সোভিয়েত ইউনিয়ন। কোন মেঘ থেকে বৃষ্টিপাত হয়? নিম্বাস, সিরাস, স্ট্র্যাটাস না কিউমুলাস? এটার অ্যান্সার হয়ে যাবে কিউমুলাস মেঘ থেকে বৃষ্টিপাত হয়। আকৃতি অনুসারে মেঘের স্তর চারটি: সিরাস, স্ট্র্যাটাস, কিউমুলাস, নিম্বাস মেঘ। উচ্চতা অনুসারে মেঘ তিন প্রকারের: উঁচু আকাশের, মাঝারি আকাশের, নিচু আকাশের মেঘ। কিউমুলাস মেঘকে পেঁজা তুলোর মেঘ বলা হয়। উঁচু আকাশের মেঘকে বলা হয় সাইরাস এবং আকাশের বেশিরভাগ অংশ রয়েছে স্ট্র্যাটাস মেঘ। দেখো, এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি স্পেশাল ব্যাচে এইগুলো সব আলাদা আলাদা করে নোটস করে তোমাদেরকে প্রোভাইড করছি। যদি তোমরা এই গুরুত্বপূর্ণ নোটসের পিডিএফ গুলো আলাদা আলাদা করে পেতে চাও বা এরকম ভাবে প্রিপারেশনটা নিতে চাও, তারা অবশ্যই স্পেশাল ব্যাচে জয়েন করো। সেখানে খুব বেশি তোমাদের প্রোভাইড করতে হবে না, তোমাদের মাত্র 200 টাকার মাধ্যমে তোমরা ওয়ান টাইম পেমেন্ট করবে। সেখানে তোমরা পিএসসি ক্লার্কশিপ এক্সামের জন্য পুরোপুরি তোমরা যে প্র্যাকটিস সেট গুলো তো অবশ্যই পাবে, তার সাথে সাথে এরকম নোটস তোমরা একই সাথে পেয়ে যাচ্ছ। পরের প্রশ্ন, চীনের জাতীয় খেলার নাম কি? লন টেনিস, টেবিল টেনিস, দাবা না ফুটবল? চীনের জাতীয় খেলার নাম হচ্ছে টেবিল টেনিস। চীন আনুষ্ঠানিকভাবে কোনো জাতীয় খেলার ঘোষণা করেনি, তাও এটি হচ্ছে চীনের জাতীয় খেলা। এর পরিভাষা ব্যাক হ্যান্ড শট। এগুলো এই চীনের বিভিন্ন যে টেবিল টেনিস খেলা আছে তার বিভিন্ন পরিভাষা। আধুনিক টেবিল টেনিস যে জনক বলা হয় আইভরি মন্টাগুকে। আর এটি খেলার স্থান হচ্ছে
কোট। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্রটি কোথায় গড়ে উঠেছে? বনগাঁতে, হলদিয়াতে, বরাউনিতে না জামনগরে? ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র রয়েছে জামনগরে, যেটি রয়েছে গুজরাটে। ভারতের বৃহত্তম পেট্রোকেমিক্যালস কেন্দ্র রয়েছে হলদিয়াতে। ভারতের প্রথম বা প্রাচীন তেল শোধনাগার কোথায় রয়েছে? ডিগবইতে। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন, নিম্নের চরিত্রগুলির মধ্যে কোনটি বিভূতিভূষণের সৃষ্টি? গোরা, অপু, ভূতনাথ না কাকাবাবু? বিভূতিভূষণের সৃষ্টি রয়েছে অপু চরিত্রটি। এছাড়াও রয়েছে অপু ছাড়াও দুর্গা, শঙ্কর, অ্যালভারেজ, এগুলো সবই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট চরিত্র। উপন্যাস, বিভূতিভূষণের বিভিন্ন উপন্যাসের নাম: পথের পাঁচালী, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, চাঁদের পাহাড়, গণদেবতা। এইগুলো ভালো করে মনে রাখতে হবে, বাংলা সাহিত্য থেকে কিন্তু এই প্রশ্নগুলো আসে। মানব শ্বসনতন্ত্র কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়? সেরিব্রাম, সেরিবেলাম, মেডুলা অবলাঙ্গাটা, ডাইএনসেফালন। এটার অ্যান্সার হয়ে যাবে মেডুলা অবলাঙ্গাটা। মেডুলা অবলাঙ্গাটা মস্তিষ্কের একটি অংশ যা লঘু মস্তিষ্কের বাইরে কিন্তু নিচের দিকটায় থাকে। আর এটি রয়েছে মধ্য মস্তিষ্কের মধ্যে রয়েছে পন্স। এই মেডুলা এবং মধ্য মস্তিষ্কের মধ্যে থাকে পন্স। কেঁচোর দেহে শ্বাস প্রশ্বাস কোনো অঙ্গ ছাড়াই ঘটে। শ্বাস প্রশ্বাসের কোনো অঙ্গ ছাড়াই কেঁচোর দেহে শ্বাস প্রশ্বাস সংঘটিত হয়। তারপরে প্রশ্ন, প্রথম মহিলা এভারেস্ট গিরিশৃঙ্গ জয় করেন কে? প্রথম মহিলা মানে এটা কিন্তু ভারত বা পশ্চিমবঙ্গের বলে দেয়নি, তার মানে এখানে বিশ্বের ধরতে হবে। এখানে অ্যান্সার কি হবে? গ্যাকা ম্যাচেল, জাপানের জুমকো তাবেই, মেরি মিত্র না কর্নেল আইলিন এম কলিস? এটা অ্যান্সার কি হয়ে যাবে? জাপানের জুমকো তাবাই ছিলেন প্রথম এভারেস্ট জয়ী। এবং ভারতের প্রথম এভারেস্ট জয়ী মহিলা হচ্ছেন বাচেন্দ্রী পাল। পশ্চিমবঙ্গের প্রথম এভারেস্ট জয়ীর নাম শিপ্রা মজুমদার। আর ভারতের প্রথম প্রতিবন্ধী মহিলা হিসাবে এভারেস্ট জয়ী করেছেন অরুণিমা সিনহা। পরের প্রশ্ন, চশমার আবিষ্কারক কে? ডব্লিউ জে কাল্ভ, রজার বেকন, রেনি লিনিস না স্পিনা? চশমার আবিষ্কারক হচ্ছেন স্পিনা। এবং আতশ কাঁচ কে আবিষ্কার করেন? রজার বেকন। তাহলে তোমাদের ইনভেন্ট অ্যান্ড ইনভেন্টর এই টপিকটা ভালো করে তোমাদের দেখে নিতে হবে, এখান থেকে কিন্তু পরীক্ষা এক্সামে প্রশ্ন আসে। গুর্জর প্রতিহার বংশের প্রথম শক্তিশালী রাজাকে? বৎসরাজ, প্রথম নাগভট্ট, হরিশ্চন্দ্র না মিহির ভোজ? গুর্জর প্রতিহার বংশের শেষ শক্তিশালী রাজা হলেন প্রথম নাগভট্ট। ভোজ ছিলেন প্রতিহার রাজবংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট এবং প্রকৃত প্রতিষ্ঠাতা। মিহির ভোজ। যশপাল প্রতিহার রাজবংশের শেষ শাসক। তাহলে প্রথম দেখে নিলাম, প্রথম নাগভট্ট, সর্বশ্রেষ্ঠ ছিলেন ভোজ, আর যশপাল ছিলেন রাজবংশের শেষ শাসক। কনৌজ ছিল প্রতিহার রাজবংশের রাজধানী। পরের প্রশ্ন, নিম্নের কোন যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেন? পানিপথের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ না তৃতীয় যুদ্ধ, নাকি কোনোটিই নয়? এটার অ্যান্সার হয়ে যাবে পানিপথের প্রথম যুদ্ধ। 1526 সালে এটি সংঘটিত হয়েছিল। এই যুদ্ধের ফলে লোদি সাম্রাজ্যের পতন ঘটে এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়। পরের প্রশ্ন, অ্যাজ গুড অ্যাজ মাই উড এই বই বুকস অ্যান্ড অথর্স থেকে প্রশ্ন অবশ্যই আসবে, সেটা তোমাদের করে যেতে হবে। এটার কি অ্যান্সার হয়ে যাবে? কে এম চন্দ্রশেখর, নবীন জিন্দাল, অমিশ ত্রিপাঠী না ডক্টর করণ সিং? এটার অ্যান্সার হয়ে যাবে কে এম চন্দ্রশেখর। পরের প্রশ্ন, নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীর উপরে রয়েছে? কৃষ্ণা নদী, গোদাবরী নদী, কাবেরী না নর্মদা নদী? এটার অ্যান্সার হয়ে যাবে কৃষ্ণা নদী। এই নদীটি মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানার মধ্যে দিয়ে গেছে। এই নদীর তীরে অবস্থিত বিজয়ওয়াড়া শহরটি। ভারতের কোন রাজ্যে মাথাপিছু আয় সর্বাধিক? পাঞ্জাব, হরিয়ানা, মহারাষ্ট্র না গোয়া? অ্যান্সার হয়ে যাবে গোয়া। গোয়ার মাথাপিছু আয় সর্বাধিক। এরপরে রয়েছে দিল্লি, সিকিম। মানে গোয়া টপে আছে। মাথাপিছু আয়ের দিক থেকে বিহার, উত্তরপ্রদেশ, মণিপুর, আসাম ও ঝাড়খণ্ড সর্বনিম্ন রয়েছে। পরের প্রশ্ন, দ্য ওয়ার্ল্ড বিনিথ হিজ ফিট এটি কার আত্মজীবনী? পুল্লেলা গোপীচাঁদ, মেজর ধ্যানচাঁদ, বিশ্বনাথন আনন্দ না মনীষ পান্ডে? এটা অ্যান্সার কি হয়ে যাবে? তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি একেবারে তোমাদের প্র্যাকটিসও হয়ে যাবে। পুল্লেলা গোপীচাঁদ ছিলেন এটির এই আত্মজীবনীটি রচনা করেন। তিনি একজন ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন। পরের প্রশ্ন, নিম্নের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক নয়? আকরিক থেকে এক্সামে প্রশ্ন করা হয়, তাই এটা ভালো করে দেখতে হবে। কোরান্ডাম, বক্সাইট, ক্রায়োলাইট, অ্যাজুরাইট, কোনটা নয় বলেছে? এখান থেকে অ্যান্সার তাহলে হয়ে যাবে অ্যাজুরাইট। বাকিগুলো সবই অ্যালুমিনিয়ামের আকরিক। অ্যালুমিনিয়ামের কি কি আকরিক আছে? ডায়াসপার, গিপসাইট, ক্রায়োলাইট, অ্যালুনিয়েট, কোরান্ডাম এবং বক্সাইট। নেক্সট প্রশ্ন,
এর ব্যবহারগুলো কি কি? বিমান ও মোটর গাড়ি কাঠামো, বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরিতে, প্যাকেজিং শিল্পে, দরজা জানলা ফ্রেম এবং রন্ধন পাত্র নির্মাণে এগুলি ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, জীবন সৃষ্টির সময় সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ঘটনা কি? প্রোটিন তৈরি, নিউক্লিক অ্যাসিড তৈরি, অ্যামাইনো অ্যাসিড তৈরি, ডিএনএ তৈরি। এটার অ্যান্সার হয়ে যাবে ডিএনএ তৈরি। এর রিলেটেড কি কি প্রশ্ন দেখতে হবে? দেখো, নিউক্লিক অ্যাসিড হলো ডিএনএ বা আরএনএর আকারে সমস্ত জীবের মধ্যে উপস্থিত জৈব পদার্থ। ডিএনএ একটি বংশগত উপাদান যা পিতামাতার কাছ থেকে সন্তানদের মধ্যে জেনেটিক নির্দেশাবলী বহন করে, তাই এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলি। পরের প্রশ্ন, ইলবার্ট বিল আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? রাধাকান্ত দেব, বালগঙ্গাধর তিলক, সুরেন্দ্রনাথ ব্যানার্জি না রামমোহন রায়? এটার মধ্যে অ্যান্সার হয়ে যাবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এবং লর্ড রিপন এই বিলটি 1883 সালে চালু করেন ভারতীয় দণ্ডবিধি থেকে বর্ণগত কুসংস্কার দূর করার জন্য। পরের প্রশ্ন, রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত? লন্ডন, ভিয়েনা, ম্যানিলা না জেনেভা? রেড ক্রসের সদর দপ্তর হচ্ছে জেনেভা। জেনেভা আর কার কার সদর দপ্তর? যদি দেখো শেষে ও আছে, এগুলো ভালো করে মনে রাখবে, তাহলে এখান থেকে ভালো করে মনে থাকবে তোমাদের। ILO, WHO, WTO, WMO, উইপো, এইগুলোর প্রত্যেকটারই শেষে ও আছে, তাই এগুলির সদর দপ্তর রয়েছে জেনেভাতে। আর ও আছে বাট এগুলো কিন্তু জেনেভার সদর দপ্তর নয়, সেগুলো একটু ব্যতিক্রম আছে, দেখে নাও। নিউ ইয়র্ক এ রয়েছে ইউনেস্কো সদর দপ্তর, IMO ও FAO এর সদর দপ্তর রয়েছে রোমে, ECO তেহরান এবং ইউনিডো এর সদর দপ্তর ভিয়েনাতে অবস্থিত। পরের প্রশ্ন, কোন মানুষেরই জাত জানতে চেও না, এটি কোন মহান ব্যক্তির উক্তি? এটি কোন মহান ব্যক্তির উক্তি? কবি রামানন্দ, চৈতন্য না রামদাস? এটি বলেছিলেন রামানন্দ। তিনি একজন বৈষ্ণব কবি ছিলেন এবং তার শিষ্য ছিলেন কবির, এটা ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন, প্রথম রবীন্দ্র পুরস্কার কে পান? সতীনাথ ভাদুড়ী, অমিতাভ সরকার, বিজন কুমার মুখোপাধ্যায়, জি শঙ্কর কুরুক? প্রথম রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন সতীনাথ ভাদুড়ী। জাগরী নামক উপন্যাসের জন্য তিনি এই পুরস্কার পান, এটাও মনে রাখতে হবে। পরের প্রশ্ন, নিম্নের কোন মুঘল সম্রাট জিজিয়া কর আরোপ করেছিলেন? আকবর, ঔরঙ্গজেব, জাহাঙ্গীর না হুমায়ুন? জিজিয়া কর আরোপ করেন ঔরঙ্গজেব। দিল্লি সুলতান ফিরোজ শাহ তুগলক ব্রাহ্মণদের উপর জিজিয়া কর আরোপ করেছিলেন। আকবর জিজিয়া কর স্থগিত করেন। তাহলে ঔরঙ্গজেব প্রথম আরোপ করেছিলেন, এটা ঔরঙ্গজেব পরে আরোপ করেন, কিন্তু তার আগে করেছিলেন ফিরোজ শাহ তুগলক ব্রাহ্মণদের উপরে। তিনি 1679 সালে জিজিয়া কর পুনঃপ্রবর্তন করেন। এই যে ঔরঙ্গজেব পুনঃপ্রবর্তন করেছিলেন 1679 সালে। পরের প্রশ্ন, নিম্নের কোনটির কারণে আতশবাজিতে সবুজ শিখা উৎপন্ন করে? আতশবাজি থেকে কিন্তু সায়েন্সের উপরে প্রচুর প্রশ্ন আসে, তাই এটা দেখে রাখো। সোডিয়াম, পারদ, বেরিয়াম, পটাশিয়াম। এটার অ্যান্সার হয়ে যাবে বেরিয়াম। বেরিয়াম আতশবাজিতে থাকে বলে সবুজ শিখা উৎপন্ন হয়। অ্যালুমিনিয়াম রূপালী ও সাদা শিখা এবং স্পার্ক উৎপাদন করে। অ্যান্টিমনি আতশবাজির চকচকে প্রভাব তৈরি করে। ক্যালসিয়াম, কমলা আতশবাজি উৎপন্ন করে। এবং কালো পাউডারের প্রধান উপাদান কি? কার্বন, কারণ আতশবাজিতে কার্বন থাকে বলে কালো পাউডার গুলো উৎপন্ন করা হয়। আতশবাজির অক্সিডাইজারের কাজ করে ক্লোরিন। এছাড়াও অনেক প্রশ্ন আছে, সেগুলো আমি আলাদা করে নোটস তোমাদেরকে দিয়ে দেবো। হার্ট পেসমেকারে কোন তেজস্ক্রিয় উপাদান ব্যবহার করা হয়? ইউরেনিয়াম, ডয়টেরিয়াম, পোলোনিয়াম না রেডিয়াম? তেজস্ক্রিয় উপাদান পোলোনিয়াম হার্ট পেসমেকারে ব্যবহৃত হয়। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয় ইউরেনিয়াম। ঘড়ির কাঁটায় থোরিয়ামের প্রলেপ দেওয়া হয়। ক্যান্সারের রেডিওথেরাপিতে রেডিয়াম ব্যবহৃত হয়। এগুলো ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, নিম্নের কোন গ্যাসটি হাইড্রোজেন গ্যাসের বর্ণ? নিম্নের কোন গ্যাসটি হাইড্রোজেন গ্যাসের বর্ণ? হালকা হলুদ, কালো, কমলা, বর্ণহীন? হাইড্রোজেন গ্যাসের বর্ণ হচ্ছে বর্ণহীন। অক্সিজেন গ্যাস বর্ণহীন, স্বাদহীন, গন্ধহীন। হাইড্রোজেন বর্ণহীন, এটা দেখে নিলে। পরের প্রশ্ন, মৌমাছি ও পিঁপড়ের হুলে যে তরল বিষ থাকে তার নাম কি? ফরমিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড না হাইড্রোক্লোরিক অ্যাসিড? এটার অ্যান্সার হয়ে যাবে ফরমিক অ্যাসিড। এই অ্যাসিডটি মৌমাছি ও পিঁপড়ের হুলে থাকে। তেঁতুলে ও আঙুরে থাকে টার্টারিক অ্যাসিড, এছাড়াও আঙুরে সাইট্রিক অ্যাসিডও থাকে। পরের প্রশ্ন, নিম্নের কোন বছর ব্যাংকের জাতীয়করণ করা হয়? 1965, 1969, 1971 না 1973 সালে? এটার অ্যান্সার হয়ে যাবে 1969 সালে ব্যাংকের জাতীয়করণ করা হয় এবং একই সাথে 14টি বেসরকারি ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল এবং 1980 সালে 6টি ব্যাংকের জাতীয়করণ করা হয়।
পরের প্রশ্ন, নাবার্ড প্রতিষ্ঠানটি কিসের সাথে জড়িত? রেলের উন্নয়নে, শিল্পের উন্নয়নে, শহরের উন্নয়নে না গ্রামের উন্নয়নে? নাবার্ড প্রতিষ্ঠানটি গ্রামের উন্নয়নের সঙ্গে জড়িত। এর ফুল ফর্ম কি? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, নাবার্ড। এবার দেখো এর কাজ কি। এর উদ্দেশ্য ছিল কৃষি, ক্ষুদ্র শিল্প, কুটির ও গ্রামীণ শিল্প, হস্তশিল্প, অন্যান্য গ্রামীণ কারুশিল্পের উন্নয়নের জন্য ঋণ প্রদান করা। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সংসদে বা রাজ্যসভায় সিট সংখ্যা কত? 12, 16, 18 না 31? এটা অ্যান্সার হয়ে যাবে 16টি। এগুলি পশ্চিমবঙ্গের বিধায়কদের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হয়। পরের প্রশ্ন, নতুন লোকসভা গঠনের প্রথম সভায় কে সভাপতিত্ব করেন? রাষ্ট্রপতি, স্পিকার, প্রোটেম স্পিকার না প্রধানমন্ত্রী? এর অ্যান্সার হয়ে যাবে প্রোটেম স্পিকার। প্রোটেম স্পিকারের কাজ স্পিকারের দায়িত্ব পালনে সহায়তা করা। এই রাষ্ট্রপতি প্রোটেম স্পিকারকে নিয়োগ ও শপথ বাক্য পাঠ করান। পরের প্রশ্ন, কেন্দ্রীয় ধান গবেষণাগার কেন্দ্র ভারতে কোথায় অবস্থিত? কেন্দ্রীয় যত গবেষণাগার আছে প্রত্যেকটি তোমরা ভালো করে দেখে রাখবে, এই টপিকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কটক, সিমলা, ব্যারাকপুর না পুনে? এটার অ্যান্সার হয়ে যাবে কটকে। কটক কোথায় রয়েছে? ওড়িশাতে। ভারতীয় কৃষি গবেষণাগার নিউ দিল্লিতে অবস্থিত। পশ্চিমবঙ্গের ধান গবেষণা কেন্দ্র রয়েছে চুঁচুড়াতে। ঐতিহাসিক নাম আকবর শব্দের অর্থ কি? ভাগ্যবান, পদমর্যাদা, সিংহ না সর্বশ্রেষ্ঠ? ওই আকবর শব্দের অর্থ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তার পুরো নাম জালালউদ্দিন মোহাম্মদ আকবর। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিক্রমশিলা মহাবিহার কে স্থাপন করেন? রামপাল, ধর্মপাল, শশাঙ্ক না দেবপাল? বিক্রমশিলা মহাবিহার স্থাপন করেন হচ্ছে ধর্মপাল। এটি বিহারে অবস্থিত। এই বিক্রমশিলা মহাবিহারটি বিহারে অবস্থিত। ভারতের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়ের নাম কি? নালন্দা বিশ্ববিদ্যালয়। পরের প্রশ্ন, জাহাঙ্গীরের সমাধিসৌধ কোথায় অবস্থিত? আগ্রা, দিল্লি, লাহোর না শ্রীনগর? জাহাঙ্গীরের সমাধিসৌধ রয়েছে লাহোরে। বাবরের সমাধি রয়েছে কোথায়? কাবুলে। আকবরের সমাধি সেকেন্দ্রাবাদে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলি। এডিএইচ এর অভাবে কোন রোগ হয়? এডিএইচ একটি হরমোনের নাম। এটির অভাবে কোন রোগ হয়? ডায়াবেটিস মেলিটাস, ডায়াবেটিস ইনসিপিডিস, গ্রেভসের রোগ না কুশিং বর্ণিত রোগ? এটার অ্যান্সার হয়ে যাবে ডায়াবেটিস ইনসিপিডিস। এটি অ্যান্টি ডাইউরিয়েটিক হরমোন নামে পরিচিত। এর অভাবে হয় ডায়াবেটিস ইনসিপিডিস বা ভেসোপ্রেসিন। পরের প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন, ফটোগ্রাফিতে নিম্নের কোন যৌগটি ব্যবহৃত হয়? ফটোগ্রাফিতে সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার কার্বনেট না সিলভার আয়োডাইড? ফটোগ্রাফিতে ব্যবহৃত হয় সিলভার ব্রোমাইড। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে সবার প্রথমে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট চলে আসছে আরো একটি ভালো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।